গ্রামে একজন খুবই প্রসিদ্ধ কুম্হার থাকত। তার কলসির দোকান এখন শুধু 1 মাসই হয়েছিল আর ব্যবসা ভালোই চলতে শুরু করেছে। আজ কুম্হার নিজের দোকানেই ছিল। তক্ষুনি ওখানে ভোলু নামের একজন কৃষক আসে। এসো দাদা ভোলু, কি খবর তোমার? আরে সব একদম ঠিক আছে। আজকে আমার বউ কুয়ো থেকে জল তুলে আসছিল, তখনই বাচ্চারা হঠাৎ করে পাথর মেরে কলসি ভেঙে দিয়েছে। ও আচ্ছা, আজকালকার বাচ্চাগুলোও না। তা নতুন কলসি দেখাবো নাকি? হ্যাঁ ভাই, কলসি নিতেই এসেছি। একটা ভালো শক্তপোক্ত কলসি দাও তো। রাহুল একটা কলসি বার করে ভোলুকে দিয়ে দেয়। ভোলু পয়সা দিয়ে বেরোতেই যাচ্ছিল, তক্ষুনি আরে ভোলু ভোলু, একটু দাঁড়াও তো। হ্যাঁ বলো না, কি হয়েছে? আসলে আমি শুনেছি যে তোমার আঙুরের বাগান খুব ভালো ফসল হচ্ছে না নাকি? হ্যাঁ কুমার দাদা, খুবই কষ্টে রয়েছে এখন, কিন্তু কি আর করি বলো, আর তো কোনো জমি নেই আমার কাছে। আরে আমার কাছে জমি আছে তো, তুমি ওতে আঙুর ফলিয়ে নিও। আর আমার কলসির ব্যবসা খুব ভালোই চলছে, আর এর থেকে আমি সময়ই পাই না। তা একটা জমি আজ অব্দি পড়েই রয়েছে খালি। যেমনটা তুমি বলবে দাদা, আমি আঙুরের কয়েকটা চারা ওখানেও লাগিয়ে দেব, আর ভালো করে দেখাশোনাও করব। ঠিক আছে ভাই, এর ফলে আমার জমির মাটিও ব্যবহার হবে, বুঝেছো? ঠিক আছে দাদা, কাল থেকেই কাজ শুরু করে দেব আমি। এইটুকু বলে ভোলু ওখান থেকে চলে যায়। পরের দিন চলে আসে। ভোলু খেতে কিছু আঙুরের গাছ লাগিয়েছিল নিজের বাগান থেকে বার করে। এই গাছগুলো 1 মাসে আঙুর দেওয়ার কথা ছিল। এবার শুধু জলটা দিতে হবে তোমাদেরকে, বুঝলে গাছেরা? তারপর খুব ভালো ভালো আঙুর দিও। তক্ষুনি ওখানে রাহুল চলে আসে। ব্যাস 1 মাসের মধ্যেই ফল চলে আসবে। এসো দাদা এসো, 1 মাস শুধু তুমি দাঁড়াও, তারপরই ফল টল চলে আসবে। আমি বেশ ভালো কয়েকটা গাছ এখানে লাগিয়েছি, কারণ মাটিগুলো খুব ভালো রয়েছে। ঠিক আছে, আমাকেও কয়েকটা আঙুর কিন্তু দিও চেখে দেখার জন্য। অবশ্যই দাদা, অবশ্যই। 1 মাস কেটে গিয়েছিল আর রাহুলের কলসির দোকান খুব ভালো করে চলছিল। খুনি ওখানে ভোলু ঝুড়ি ভর্তি আঙুর নিয়ে আসে। এই নাও মালিক, আঙুর নিয়ে এসেছি। বাহ ভাই বাহ, দেখে তো খুব সুস্বাদু মনে হচ্ছে। মনে হচ্ছে খুব ভালো ফলন হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। আরে এত আঙুর তো আমি খেতে পারবো না। আমি এক কাজ করি, কয়েকটা বিক্রি করে দিই। সে তোমার যা ইচ্ছে করো, এই ফলগুলো তো তোমারও, তাই তোমার যা ইচ্ছে তুমি করতেই পারো। এইটুকু বলে ভোলু ওখান থেকে চলে যায়। দেখা যাক কতগুলো আঙুর আমি বিক্রি করতে পারি। আর যদি না বিক্রি না হয়, তাহলে প্রতিবেশীদের বিলিয়ে দেব। কলসির ব্যবসা তো আমার বেশ ভালোই চলছে। দেখতে দেখতেই গ্রাহক আসতে শুরু করে। কিছু কলসি কিনতো আর কয়েকজন আঙুর। বিকেল পর্যন্ত সমস্ত আঙুর বিক্রি হয়ে যায়। আরে বাহ, আজকে তো বেশ ভালোই রোজগার হলো। এই আঙুরের একটা ব্যবসা খোলার মতনই মনে হচ্ছে। রাহুল অনেক দিন পর্যন্ত এইভাবেই ভোলুর সাথে ফল আনাতো আর সেগুলো বিক্রি করত। এখন এই ব্যাপারটায় 1 মাস হয়ে গেছিল। এখন পর্যন্ত রাহুলের মন শুধু আঙুরের ওপরে আর নিজের কলসির দোকানের আমদানিতেই ভরে যেত। কিন্তু এখন রাহুলের মনে অন্য কিছুই চলছিল। আজ বাড়িতে সে নিজের স্ত্রী কামিনীকে বলছিল, কামিনী, আমার কথাটা একটু শুনবে এসে? তোমার একটু উপদেশ চাই। হ্যাঁ গো, বলো না, কি হয়েছে? আসলে ব্যাপারটা হলো যে মোহন যে জমিতে আঙুরের গাছ লাগিয়েছিল, সেগুলো খুব ভালো করেই ফলন হচ্ছে, বুঝেছো? আর খুব ভালো ফলনও আসে। তাই আমি ভাবছিলাম যে আমাদের উঠোনেও কয়েকটা আঙুর গাছ লাগাই। কি অসুবিধা হয়েছে গো? এমনিতেও আমাদের কলসির দোকান তো খুব ভালো করেই চলছে না? আর ভোলু যদি দেখাশোনা করছে গাছপালার আর ক্ষেতের, তাহলে থাক না। না কামিনী, এতে আমার অধিকার রয়েছে। আরে আমার জমির মাটিতেই তো তার গাছগুলো ফলেছে নাকি? আচ্ছা ঠিক আছে, যেমনটা তুমি ঠিক বোঝো। হ্যাঁ, আমি ভোলুকে বলে কয়েকজন গাছের চারা আমার উঠোনেও লাগিয়ে নিচ্ছি। সে কাল ভোলুকে আঙুরের গাছের কাছে ডেকে পাঠায়। এই যে ভাই ভোলু, একটা কথা তোমায় বলতে চাই। হ্যাঁ দাদা, বলো না, কি সমস্যা? আমি চাই যে এর থেকে কিছু গাছের চারা আমার উঠোনে তুমি লাগিয়ে দাও, যাতে তোমায় রোজ প্রতিদিন দেওয়ার জন্য আমার বাড়িতে না আসতে হয়। ঠিক আছে দাদা, যেমনটা তুমি বলবে। এর ওপর তোমারও তো অধিকার রয়েছে। আমি কালকেই তোমার উঠোনে এগুলো লাগিয়ে দিয়ে আসবো। পরের দিন চলে আসে আর ভোলু রাহুলের বাড়ির সামনে 3য় গাছ লাগাচ্ছিল আর তার কাজ শেষ হয়ে গেল। রাহুলও ওখানেই দাঁড়িয়েছিল। বাহ ভাই বলু,
খুব ভালো কাজ করেছিস তুই, তোকে অসংখ্য ধন্যবাদ রে। আচ্ছা দাদা, এবার তাহলে আমি চলি। রাহুল খুবই খুশি হলো, আর এখন সে রোজ নিজের দোকানে আঙুর রাখতো। আর এক সপ্তাহ কাটলো না, আর আঙুরের গাছ শুকিয়ে যায়। এইটুকুই নয়, তার দোকানে এখন লোকেদের কমপ্লেন আসতে শুরু করে যে রাহুলের কলসি ভেঙে যায়। অস্থির হয়ে রাহুল বাড়িতে বসেছিল। কি হয়েছে গো, এইভাবে বসে আছো কেন? কি আর বলি কামিনী, মাটি পরিবর্তন করার কারণে গাছগুলো সব শুকিয়ে গেছে। যেটা যেমন ছিল তেমন থাকতে দিলে পরেই সব ঠিক থাকতো। এখন তো আমি ভোলের কাছে আঙুর চাইতে পারবো না। আরে আমাদের কলসির দোকান তো রয়েছেই। হ্যাঁ, আমাদের দোকান তো বেশ ভালোই চলছে, কিন্তু মাটির কলসি তো ভেঙে যায়, তাই না? তাই লোকজন খুব নালিশও করে। মাটির বাসন তো ভাঙবেই বটে। না, আমার কলসিগুলো না ভাঙলে ভালো হতো। তুমি খুব অস্থির হচ্ছ। একটা কাজ করো, এখন ঘুমিয়ে পড়ো। এই ব্যাপারে কালকে কথা বলবো। ঠিক আছে কামিনী। রাহুল কামিনীর কথা শুনে শুয়ে পড়ে। ঘুমানোর সময় সে একটা স্বপ্ন দেখে। রাহুল দেখতে পায় যে একজন দেবী তার সাথে কথা বলছে। রাহুল, কি হয়েছে? এত অস্থির কেন বলো? দেবীমা, দেবীমা, আমাকে সাহায্য করো মা। কিন্তু তোমার চিন্তার বিষয় কি বলো? আমার কলসিগুলো ভেঙে যায়, আর লোকজন আমার কাছে এসে নালিশ করে। আচ্ছা, কিন্তু কলসি তো ভাঙবেই। না মা, আমার এমন কলসি লাগবে যেগুলো না ভাঙবে আর না আমায় কেউ নালিশ করবে এসে। ঠিক আছে, তথাস্তু। তোমার সমস্ত কলসি এখন বজ্রের মতো মজবুত হয়ে যাবে। ধন্যবাদ দেবীমা, আপনাকে কোটি কোটি প্রণাম। আমাকে আশীর্বাদ দিন। কল্যাণ হোক বৎস। তক্ষুনি রাহুলের ঘুম ভেঙে যায়, আর সে দেখতে পায় যে সকাল হয়ে গেছে। কামিনী আসে, আর রাহুল তাকে খুব খুশি খুশি বলে ওঠে। কামিনী, কালকে আমার স্বপ্নে দেবীমা এসেছিলেন। উনি আমাকে বললেন যে আমার কলসি বজ্রের মতন শক্ত হয়ে যাবে, আর কলসি ভাঙার কথা নিয়ে কেউ নালিশ করতে আসবে না। আচ্ছা, আমি এবার চললাম দোকানে। আরে শোনো তো। কামিনীর ডাক না শুনেই রাহুল ওখান থেকে চলে যায় আর নিজের দোকানে পৌঁছে যায়। আরে বাহ, এই কলসিগুলো তো সত্যি বজ্রের মতন হয়ে গেছে। রাহুল নিজের দোকানের বাইরে বসে নিজের কলসিগুলো বিক্রি করতে শুরু করে। এসো এসো, কলসি নিয়ে যাও। এখন আর এই কলসি ভাঙবে না। বজ্রের কলসি নিয়ে যাও, নিয়ে যাও, বছর বছর টিকবে। আচ্ছা, আর ভাঙবে না? একদমই ভাঙবে না। অনেক বছর চলবে। হ্যাঁ ভাই, বছরের পর বছর চলবে। দেখতে দেখতেই রাহুলের দোকানের সমস্ত কলসি একই দিনে বিক্রি হয়ে যায়, আর রাহুল খুব খুশি হয়। সে খুশি খুশি বাড়িতে যায়। এই যে কামিনী, আজকে সব কলসি বিক্রি হয়ে গেছে। অন্ততপক্ষে গ্রামের অর্ধেক মানুষজন তো কলসি কিনে নিয়েছে আমার থেকে। আরে কিনবেই তো, বজ্রের যে। হ্যাঁ, কালকে আবার অনেকগুলো কলসি বিক্রি করব, যাতে গ্রামের লোকেরা সবাই কলসি পায় আর আরো বেশি বেশি কেনে। কিন্তু ঠিক আছে, এবার আমি শুয়ে পড়ছি। রাহুল আবার কামিনীর কথা শুনলো না, আর খুশি খুশি ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতেই পরের দিন চলে আসে, আর রাহুল নিজের দোকানে আবার চলে যায়। অনেক লোকেরা আসতো তার কাছ থেকে কলসি কিনতো, আর আজও তার সমস্ত কলসি বিক্রি হয়ে যায়। বাহ ভাই বাহ, এমন ধান্দা কখনই হয়নি। এক মাসের রোজগার তো দুদিনেই হয়ে গেল। এইভাবেই কিছুদিন পর্যন্ত রাহুলের দোকান ভালোই চলছিল। এখন এক সপ্তাহ হয়ে গেল, কিন্তু রাহুলের দোকানে কেউ আসছিলই না। রাহুলের হঠাৎ করে একটা কথা মনে পড়ে। আরে, দুদিন ধরে কলসি কিনতে আর কেউ আসছে না কেন? এ তো বড় সমস্যা হয়ে গেল দেখছি। আর কোনো নালিশও কেউ করছে না। তাহলে সবাই কলসি কিনতে আসছে না কেন? তক্ষুনি ওখানে ভোলু আঙুর নিয়ে আসে। এই যে ভাই রাহুল, এই নাও, কয়েকটা আঙুর নিয়ে এসেছিলাম, ভাবলাম তোমাকে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা শোনো ভোলু, এই গ্রামের লোকজন কোথাও চলে গেল নাকি? কই না তো, কিন্তু এরকম কেন বলছো তুমি? আরে দোকানে আজকাল আর কেউ আসছেই না। এক সপ্তাহ হয়ে গেল, খুব বিক্রি হলো, কোনো নালিশও আমার কাছে এলো না। বজ্রের মতন শক্ত কলসি পাওয়া যাচ্ছিল, সবাই খুব খুশি ছিল, কিন্তু এখন আর কেউ আসছে না কেন এখানে? আরে রাহুল,
একটা কথা তোমায় বলি, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, যদি কলসি না ভাঙে তাহলে নতুন বিক্রি হবে কি করে? আরে লোকেদের কলসি তো প্রয়োজনই হবে না। কি? আর আমার কলসি বিক্রি হবে না? না, বিক্রি হবে না। হায় ঈশ্বর, আপনি ঠিকই বলছিলেন। আমি একেবারে মূর্খ ছিলাম। যে যেমন তাকে তেমন ভাবে গ্রহণ করলে পরে আজকে এই দিন আমাকে দেখতে হতো না। তক্ষুনি ওখানে দেবী মা প্রকট হন। বৎস রাহুল, তুমি প্রকৃতির বিরুদ্ধে গিয়ে নিজের কলসিগুলো বজ্রের বানাচ্ছিলে। যেই জিনিসটা যেরকম সেটাকে সেই রূপেই স্বীকার করা উচিত। মা, আমি ভুল করে ফেলেছি। আর শুধু তাই নয়, যখন আঙুরের গাছ আমার উঠোনে লাগালাম তখন আমিই বুঝতে পারলাম না। মা, আমার কলসি আগের মতন আবার করে দিন। কিন্তু যেই কলসির টাকা তুমি নিয়েছো সেটা তোমাকে ফেরত দিতে হবে। এটাই তোমার শাস্তি, আর এটাই তো ঠিক, কারণ লোকেরা তাকে বজ্র ভেবে কিনেছে। যেমনটা আপনি বলবেন মা। রাহুল নিজের ভুলটা বুঝতে পারে আর এই শিক্ষা পায় যে প্রাকৃতিক জিনিসগুলোকে প্রাকৃতিক রূপে স্বীকার করা উচিত। যখন লোভ বেড়ে যায় তখন সন্তোষ আর বুদ্ধির নাশ হয়ে যায়।